হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো, পর্তুগাল নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন আমরা পর্তুগাল নিয়েও কাজ করতেছি। রিসেন্টলি আমাদের পর্তুগালের অনেকজনের ভিসা হয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দিচ্ছি, আপনারা জানেন। তো যাই হোক, আজকে পর্তুগালে আমাদের কাছে কি কি ভ্যাকেন্সি আছে এই বিষয় নিয়ে কথা বলবো। কতটুক সময় লাগবে, পর্তুগাল হয়ে কি আপনি অন্য দেশে যেতে পারবেন কি পারবেন না, এই বিষয় নিয়ে কথা বলবো। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে আমাকে ফলো করেন, অবশ্যই ফলো করে রাখবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ হচ্ছে আপনি যদি ভিডিও শেয়ার করেন, দেখা যাচ্ছে এই ভিডিওটা আরো 10 জনের কাছে যাবে, তারাও দেখতে পারবে। দেখা যাচ্ছে আপনি যেতে পারতেছেন না, কিন্তু দেখা যাচ্ছে সেও তো যেতে পারবে। তো ইউরোপে এরকম একটি মানে দেশ, সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালে কিন্তু বর্তমানে ভিসা খুবই ভালো হচ্ছে। আসলে বর্তমানে ভালো একটা এজেন্সি খুঁজে পাওয়া বর্তমানে অনেকটি কঠিন হয়ে গেছে, কেননা দেখা যাচ্ছে আপনি যদি ভালো একটা এজেন্সি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনার বিদেশ যাওয়াটা আপনার জন্য খুবই কঠিন। তো চলুন তাহলে শুরু করতে পারি। বর্তমানে আমাদের কাছে পর্তুগালের বেশ কিছু ডিমান্ড আছে। আপনারা সবাই জানেন পর্তুগালে আমাদের অনেকগুলো ভিসা হয়েছে। আমরা ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেল আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে আসতেছি, আপনারা জানেন। আর অনেকেই আমার এই ভিডিওটা দেখবেন আমাদের মাধ্যমে, যারা পর্তুগালের জন্য ফাইল জমা দিচ্ছেন, আপনারা তো ভিডিওটা দেখবেন, সেটাও আমি জানি। আর অনেকেই দেখা যাচ্ছে এখনো এম্বাসি ফেস করতে পারেন নাই, আপনাদের ইন্ডিয়ান ভিসা হয়ে গেছে, আপনারাও আশা করি সামনে এম্বাসি ফেস করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদেরও এম্বাসির ডেট নেওয়া, জাস্ট এখন আমাদের কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলো হয়ে গেলে আপনারাও পর্তুগাল এম্বাসিতে ফেস করতে পারবেন। বর্তমানে আমাদের কাছে পর্তুগালের ভালো ভ্যাকেন্সি আছে। সেটা হচ্ছে দুটা ক্যাটাগরি আমাদের কাছে ভিসা আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে D1 ক্যাটাগরি ভিসা। তো D1 ক্যাটাগরি ভিসা, এটা আপনারা সবাই জানেন, পর্তুগালে যাওয়ার পরে আপনি টিআরসি নিতে পারবেন। আরেকটা হচ্ছে আমাদের ওটা আমরা বলি আগে D1 এর ক্যাটাগরি কথাটা বলি। আসলে কি D1 এর ক্যাটাগরি বর্তমানে ভিসা অনেক অনেক হচ্ছে এখন বর্তমানে। এই একটা সুযোগ ইউরোপে যাওয়ার ক্ষেত্রে, কেননা দেখা যাচ্ছে ইউরোপে কিন্তু অনেক দেশে এখন বর্তমানে ভিসা বন্ধ, সব দেশে ভিসা দিচ্ছে না, কিন্তু বর্তমানে পর্তুগালে ভিসা হচ্ছে, রেশিও খুব ভালো, মানুষ যাচ্ছে। যারা D1 ক্যাটাগরি ভিসা যেতে চাচ্ছেন পর্তুগালে, পর্তুগালে বলতে ইউরোপে, তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার যদি বাজেটে কোনো সমস্যা না হয়, তাহলে আপনারা আমাদের অফিসে আসবেন, আসলে আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিব। সময় কতটুকু লাগবে সেটাও আমরা আমাদের অফিসে আসলে আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিব। বর্তমানে পর্তুগালের D1 ক্যাটাগরি ভিসার ডিমান্ড আমাদের অসংখ্য আছে। আপনারা যারা যাবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করেন। এটার পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটি ভিসা আছে, সেটা হচ্ছে পর্তুগালে শুধু ডি, এটাকে বলে এগ্রিকালচার সিজনাল ভিসা। যারা অল্প সময়ের ভিতরে দেখা যাচ্ছে পর্তুগালে ভিসা দিয়ে আপনারা ইউরোপের অন্য কোনো দেশে মুভ হতে চাচ্ছেন, অন্য দেশে যাবেন, যেরকম ইটালি, ফ্রান্স, স্পেন, এইসব দেশে যেতে চাচ্ছেন, এই ভিসাটা তাদের জন্য। আপনারা চাইলে এই এগ্রিকালচারের সিজনাল ভিসা দিয়ে চাইলে আপনি ইটালি, ফ্রান্স, স্পেনে যেতে পারবেন। তো এটাও সময় লাগবে খুবই অল্প, এটাও আমাদের কাছে বর্তমানে ভালো ভ্যাকেন্সি আছে। আপনারা যারা যাবেন, বাজেটের যদি আপনাদের সমস্যা না হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো, অনেক ভিসা হচ্ছে। তো অনেকে তো দেখা যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য বিশ্বস্ত কোনো লোক খুঁজে পাচ্ছেন না, আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন। আমরা সর্বদা সবসময় ভালো কাজ করে আসতেছি, আপনারা সবাই জানেন। আমাদের মাধ্যমে বেশ অসংখ্য লোক ফিজিতে গেছে। আর তারপর হচ্ছে আমাদের মিডল ইস্টে আমরা অনেক লোক পাঠাইছি, আপনারা সবাই জানেন। তো মূল কথা হচ্ছে আমরা যেহেতু ইউরোপ নিয়েও কাজ করতেছি, ইউরোপে আমাদের অনেক ভিসা হচ্ছে, আবার সামনে আরো হবে ইনশাল্লাহ। তো বিশেষ করে পর্তুগালে অনেকেই এখন যেতে চাচ্ছেন, কিন্তু ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর D1 ক্যাটাগরি ভিসা, এটা একটু সময় বেশি লাগবে। আর যেটা হচ্ছে এগ্রিকালচারের ভিসা, যেমন সিজনাল ভিসা শুধু ডি, এটার ক্ষেত্রে একটু সময়টা কম লাগবে। তো দুটোটার ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়ান ভিসা করতে হবে, তারপর হচ্ছে এম্বাসি ফেস করতে হবে। তো এইগুলো সবকিছুই আমরা করে দিব। জাস্ট আপনি আমাদের অফিসে আসবেন, আসার পরে আমরা আপনাকে পুরোপুরি গাইডলাইন করে দিব। সময় কতটুকু লাগবে এটাও আমরা বলে দিব। আর যারা হচ্ছে আমাদের সাথে এজেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন, আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। আসলে কি ইউরোপে যাওয়াটা বর্তমানে খুব কঠিন, কেননা ইউরোপে ধরতে গেলে সব দেশে কিন্তু ভিসা বন্ধ। তো যেহেতু পর্তুগালের লোক যাচ্ছে, অনেকে ভিসা হচ্ছে, আপনারা অনেকে চেক করবেন, দেখবেন যে মেইন পাওয়ারের বিএমইটি অফিস ওরা লিস্ট দেয় যে এই মাসে বাংলাদেশ থেকে কোন দেশে কতজন লোক গেছে, ওইগুলা চেক করলেও কিন্তু আপনারা জানতে পারেন বর্তমানে কোন কোন দেশে ভিসাগুলো বেশি হচ্ছে, কোন কোন দেশে লোক বেশি যাচ্ছে। তো এটা আপনারা চাইলে যাচাই করতে পারেন।
তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, শর্টকাটের ভিতরেই ভিডিওটা করানো হয়েছে, কেননা অনেকগুলোই করার বাকি রয়ে গেছে, কিন্তু ভিডিও করতে পারি না। ফিজির অনেক আপডেট দেওয়ার দরকার, সেগুলো দিতে পারতেছি না, আপনারা সবাই জানেন, কিন্তু সময়ের কারণে ভিডিও করতে পারতেছি না। কিন্তু যাই হোক, যারা সবসময় আমাকে ফলো করে আসছেন, আশা করি সবসময় এইভাবেই আমাকে ফলো করে আসবেন। সামনে দেখা যাচ্ছে আরো ভালো কিছু আসবে ইনশাল্লাহ। সবাই সবসময় পাশে আছেন, পাশে থাকবেন, কেননা দেখা যাচ্ছে আপনারা পাশে থাকলে দেখা যাচ্ছে আমরা সামনে ভালো কিছু নিয়ে আসতে পারবো। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় ভালো কাজ করে আসতেছি, আমরা সামনে আরো ভালো কাজ করব, কেননা দেখা যাচ্ছে আমরা আমাদের অফিসে আসলে আমরা পুরোপুরি আপনাকে গাইডলাইন দিয়ে দিব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।